হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্লোনিং ভেক্টর এবং এক্সপ্রেশন ভেক্টরের ব্যাপারে কিছু আলোচনা করতে যাচ্ছি। At first, what are vectors in molecular biology? Vectors are the carrier DNAs into which foreign DNAs or gene of interest are inserted to make a recombinant DNA. এখানে ফরেন ডিএনএ আর জিন অফ ইন্টারেস্ট কী হতে পারে? যে কোনো প্রোটিন হতে পারে, প্রোটিনের জিন হতে পারে, কোনো হরমোনের জিন, অথবা যে কোনো কিছুর জিন হতে পারে, জিন অফ ইন্টারেস্ট, যেটা আমরা নেব। Vectors along with these foreign DNAs or recombinant DNA are then introduced into appropriate host cell. হোস্ট সেল বলতে যার মধ্যে আমরা এই জিন অফ ইন্টারেস্টটাকে ইনসার্ট করব। এই হোস্ট সেল হতে পারে ইকোলাইয়ের সেল, অ্যাসেরিশিয়া কোলাই, অ্যান্ড আর মেইনটেইনড ফর স্টাডি অফ এক্সপ্রেশন। আর ওই হোস্ট সেলের মধ্যেই আমরা ওই জিনের এক্সপ্রেশন বলতে ওর প্রোটিন সিনথেসিসটা স্টাডি করব। ইকোলাইকেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা নেওয়া হয়, কারণ এর অ্যাভেলেবিলিটি আরও বিভিন্ন রকম অ্যাডভান্টেজেস নেচারের জন্য ইকোলাইকে আমরা নিই হোস্ট সেল হিসাবে। এখন যে ডিএনএ সিকোয়েন্স অফ ইন্টারেস্ট আছে, জিন অফ ইন্টারেস্ট যেটাকে বলছি, আর ফরেন ডিএনএ, সেটা তার সোর্স ডিএনএ থেকে রেস্ট্রিকশন এনজাইমের হেল্পে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের হেল্পে সেখান থেকে কাট করে সেটা ভেক্টর ডিএনএর মধ্যে ইনসার্ট করব ওই রেস্ট্রিকশন এনজাইম আর লাইগেজ এনজাইমের হেল্পে। এই ভেক্টর ডিএনএ কী হতে পারে? যে কোনো কিছু হতে পারে। আমরা এখানে প্লাজমিডটার কথাই বলছি, প্লাজমিড ডিএনএ। এই প্লাজমিডের মধ্যেও একটা স্পেসিফিক সিকোয়েন্সে আমরা স্পেসিফিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করে ওই জিন অফ ইন্টারেস্টটাকে ইনসার্ট করব, করে লাইগেজ দিয়ে ওটা জুড়ে দেবো। দেন এই যে হোস্ট সেল উইথ জিন অফ ইন্টারেস্টকে, এখন এই যে জিন অফ ইন্টারেস্ট উইথ ভেক্টরকে হোস্ট সেলের মধ্যে আমরা ইনসার্ট করাবো। ইনসার্ট করিয়ে সেটাকে আমরা ইনকিউবেট করব ইনকিউবেটরে অ্যাট 37 ডিগ্রি সেলসিয়াসে, এবং ডিপেন্ডিং অন দ্য কপি নাম্বার অফ দ্য প্লাজমিড আমরা সেরকমই জিনের এক্সপ্রেশন পাবো। আচ্ছা, প্লাজমিড বলতে কী বোঝায়? প্লাজমিড হলো এক্সট্রা ক্রোমোজোমাল ইনহেরিটেন্স অফ এনি ব্যাকটেরিয়া। প্লাজমিড কি? অ্যাকচুয়ালি কোভ্যালেন্টলি ক্লোজ সার্কুলার ডিএনএও একে বলা হয়, কোভ্যালেন্টলি ক্লোজড সার্কুলার ডিএনএ। তো এর কপি নাম্বার হয়, কিছু হয় হাই কপি নাম্বার প্লাজমিড, কিছু হয় লো কপি নাম্বার প্লাজমিড। যাদের সেলফ রেপ্লিকেশন পাওয়ার খুব বেশি, তো তারা হাই কপি নাম্বার দেয়, আর মানে ওর কপি নাম্বারটা হাই হয়, নিজের একই সেলফ রেপ্লিকেট করে নিজের কপি নাম্বারটা বাড়িয়ে দেয়। আর অন্যদিকে লো কপি নাম্বার, যার সেলফ রেপ্লিকেট পাওয়ারটা কম আছে, তো তারা হচ্ছে লো কপি নাম্বার প্লাজমিড। তো আমরা অলওয়েজ হাই কপি নাম্বার প্লাজমিডকেই নেব, কারণ যত হাই কপি নাম্বার প্লাজমিড যদি আমি নিই, তাহলে আমার জিন অফ ইন্টারেস্ট থেকে যে জিনের এক্সপ্রেশনটাও আমরা বেশি পাবো। Now, what is gene cloning? Vectors are essentially expected to replicate inside the host cell along with the inserted DNA. The complete technique of isolating a gene of interest and inserting it into a vector and then replicating and maintaining it into a host cell is called as gene cloning. But gene cloning এর কী কী অ্যাডভান্টেজ আছে? অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, কয়েকটা বলছি। নাম্বার 1, সলিউশন টু ইনফার্টিলিটি প্রতিরোধ করতে এটা হেল্প করে। নাম্বার 2, প্রোভাইড অর্গানস ফর ট্রান্সপ্ল্যান্টেশন, অর্গান ট্রান্সপ্ল্যান্টে হেল্প করছে। প্রোভাইড ট্রিটমেন্টস ফর ভ্যারাইটি অফ ডিজিজেস। নেক্সট হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ জেনেটিক ডিজিজ, হেল্প টু ইমপ্রুভ কোয়ালিটি লাইফস, দ্য হেলদিনেস অফ ইনফ্যান্টস, জেনেটিক মডিফিকেশন অর ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপর আসছে টাইপস অফ ভেক্টর। টাইপস অফ ভেক্টরের মধ্যে ব্রডলি এটাকে ডিপেন্ডিং অন ইটস পারপাস, কী পারপাস আমরা ইউজ করছি তার উপর ডিপেন্ড করে আমরা দুটো ডিভিশনে করতে পারি। একটা হচ্ছে ক্লোনিং ভেক্টর, একটা হচ্ছে এক্সপ্রেশন ভেক্টর। ক্লোনিং ভেক্টর কারা? যারা ক্লোনের পারপাসে জাস্ট টু ইনক্রিজ ইটস নাম্বার অর কপি, সেক্ষেত্রে ইউজ হচ্ছে ক্লোন করতে।
that they are used for obtaining millions of copies of cloned DNA segments. The cloned genes in these vectors are not expected to express themselves at transcription or translation level. Cloning vectors are used to creating genomic library or preparing the probes or genetic engineering experiments or other basic studies. On the other hand, expression vectors, they allow the expression of cloned genes to give the product or protein. This can be achieved through the use of promoters and expression cassettes and regulatory genes or sequences. Expression vectors are used for express to give the product or desired product or protein. Commercial production of product of clone gene may also be achieved by high level of expression using expression vectors. Some important definitions or key terms. Replicon, a segment of a chromosome or of a DNA of a chromosome that can replicate with its own initiation termination codons independently of the chromosome in which it may be located. একটা রেপ্লিকন যেখান থেকে রেপ্লিকেশন হয়, একটা ইউনিট, ঠিক আছে, যে আর একটা স্টার্ট কোডন আছে, একটা স্টপ কোডন আছে, আর মাঝে জিন্সটা আছে। আচ্ছা, a eukaryotic chromosome is divided into many replicons. একটা ইউক্যারিওটিক ডিএনএ কি হয়, লিনিয়ার হয়, যা ফ্রি এন্ড থাকে, 5 প্রাইম টু 3 প্রাইম, ওর দিকে 3 প্রাইম টু 5 প্রাইম ফ্রি এন্ড থাকে। তো এই ইউক্যারিওটিক ক্রোমোসোমের মধ্যে অনেকগুলো রেপ্লিকন্স থাকে, মাল্টিপল রেপ্লিকন্স। এখানে একটা ইউক্যারিওটিক ক্রোমোসোমে মাল্টিপল রেপ্লিকেশন সাইট আর রেপ্লিকেটিং অরিজিন সাইট থাকে, একই সাথে অনেক জায়গায় রেপ্লিকেশন হতে থাকে। On the other hand, bacterial replicons are usually circles that replicate bidirectionally from a single origin. আমরা যদি ব্যাকটেরিয়ার থিটা মোড অফ রেপ্লিকেশন দেখি, সেখানে দেখবে একটা সিঙ্গেল ওয়ারআই সাইট থেকে, অরিজিন অফ রেপ্লিকেশন থেকে শুরু করে বোথ বাইডিরেকশনে দুদিকে একই সাথে রেপ্লিকেশন হতে থাকে। এখানে মাল্টিপল রেপ্লিকেশন একসাথে হতে পারে না, একসাথে দুটো রেপ্লিকেশন হবে এবং এটা বাইডিরেকশনালি হবে এবং অপোজিট এন্ডে গিয়ে ওরা এন্ড হয়ে যাবে। এখন আসছি প্রোমোটার। প্রোমোটার কি? আ জিন হ্যাজ 3 মেজর রিজিয়নস, দ্য প্রোমোটার, কোডিং রিজিয়ন অ্যান্ড টার্মিনেটর। দ্য প্রোমোটার অ্যাক্টস অ্যাজ এ রেগুলেটর ফর দ্য লেভেল অফ জিন এক্সপ্রেশন। এটা জিন এক্সপ্রেশনকে রেগুলেট করে। দ্যাট ইজ when, where and how much of the gene product or protein is produced. The coding region contains the information for making mRNA, which in turn specifies the protein to be produced, while the terminator indicates the end of the gene. আমরা জানি ডিএনএ থেকে রেপ্লিকেশন প্রসেসে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনে এমআরএনএ তৈরি হয়, আবার এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রসেসে প্রোটিন তৈরি হয়। এই সব কটাকে একসাথে আমরা বলছি সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। তো আমরা এখানে কোন দিকটা দেখছি? আমরা এখানে ট্রান্সক্রিপশনটা দেখছি, যে একটা ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছে তখন আরএনএ পলিমারেজের হেল্পে হচ্ছে। আরএনএ পলিমারেজ কী করছে? যে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সাইট যেটা আছে সেখান থেকে আমাদের এমআরএনএটা প্রডিউস করে, কোডিং রিজিয়ন থ্রু দিয়ে ও এমআরএনএ প্রডিউস করতে করতে যখন স্টপ কোডন আসে তখন গিয়ে এমআরএনএ স্টপ হয়ে যায়, ওখানে প্রোডাকশন হওয়া, সিনথেসিস হওয়া স্টপ হয়ে যায় ওখানে। আর যেখানে ইনিশিয়েশন আছে, ইনিশিয়েশনের জাস্ট আপস্ট্রিমে কী আছে? আপস্ট্রিমে প্রোমোটার রিজিয়ন থাকে। প্রোমোটার রিজিয়নে আরএনএ পলিমারেজ বাইন্ড করে, প্রোমোটার রিজিয়নে আমাদের আরএনএ পলিমারেজ বাইন্ড করে এবং তারপর ডাউন স্ট্রিমে আমাদের ট্রান্সক্রিপশন শুরু হয়। ডাউন স্ট্রিমের সমস্ত আমাদের নিউক্লিওটাইডগুলোকে সমস্ত +1 +2 +3 পজিটিভ নাম্বারে আমরা ওদেরকে লোকেট করি, আর অন্যদিকে আপস্ট্রিমে আমরা নেগেটিভ নাম্বারে ওদেরকে লোকেট করি। রিজিয়ন অফ ডিএনএ দ্যাট ইনিশিয়েটস ট্রান্সক্রিপশন অফ এ পার্টিকুলার gene is also known as promoter. Located near the transcription start sites of gene on the same strand and upstream on the DNA
টুয়ার্ডস দ্য 5 প্রাইম রিজিয়ন অফ দ্য সেন্স স্ট্র্যান্ড। সেন্স স্ট্র্যান্ড কি পরে বলা হচ্ছে। এই প্রোমোটার রিজিয়ন কতটা লং হয়? অ্যাবাউট 100 to 1000 বিপিস লং, বেস পেয়ার্স লং হয়। সাম কনজার্ভ ইউক্যারিওটিক প্রোমোটার্স এলিমেন্টস কী কী আছে? কনজার্ভ ইউক্যারিওটিক প্রোমোটার ক্যাট বক্স, টাটা বক্স, জিসি বক্স, ক্যাপসাইট। এখন আসছি সেন্স স্ট্র্যান্ড। সেন্স স্ট্র্যান্ড কি? যে আরএনএ যে তৈরি হচ্ছে ডিএনএ থেকে উইথ দ্য হেল্প অফ ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। তো ওখানে একটা আছে 5 প্রাইম টু 3 প্রাইম ডিএনএ স্ট্র্যান্ড, উল্টো দিকে অ্যান্টিপ্যারালে 3 প্রাইম টু 5 প্রাইম। তো যেখান থেকে আরএনএ তৈরি হচ্ছে, যে টেমপ্লেটটাকে বেস করে তার কমপ্লিমেন্টারি এমআরএনএ তৈরি হয়, সেটাকে বলে অ্যান্টিসেন্স এমআরএনএ স্ট্র্যান্ড, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড। এবং তার ঠিক উল্টো দিকেরটাকে বলে হচ্ছে সেন্স স্ট্র্যান্ড। সেন্স স্ট্র্যান্ডের যে সিকোয়েন্সটা, সেটা এমআরএনএর সিকোয়েন্সের একদম হুবহু কপি হয়। সেন্স স্ট্র্যান্ডের সিকোয়েন্স আর এমআরএনএর সিকোয়েন্স একদম কপি হয়। শুধুমাত্র যে ডিএনএতে থাকে থায়ামিন, সেখানে এমআরএনএ থাকে ইউরাসিল। ডিফারেন্সটা শুধু এই জায়গাতেই। দ্য সেন্স স্ট্র্যান্ড ইজ স্ট্র্যান্ড অফ ডিএনএ দ্যাট হ্যাজ সেম সিকোয়েন্স অ্যাজ দ্য এমআরএনএ, which takes the antisense strand as its template during transcription and eventually undergoes, typically not always, translation into a protein. Function of promoters. কি ফাংশন আছে? RNA pol binding site, initiation of transcription, control by regulatory sequences and control gene expression. এখন আসছে প্রোমোটারের টাইপ। প্রোমোটারটা হচ্ছে কোর প্রোমোটার আর একটা আপস্ট্রিম প্রোমোটার্স, মোর দ্যান ওয়ান। কোর প্রোমোটার হচ্ছে যেটা আমরা দেখলাম যে -10 -35 বেস পেয়ারে যে প্রোমোটারটা, যে আরএনএ পলিমারেজটা বসছে, সেটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে কোর প্রোমোটার। আর আরও আপস্ট্রিমে, ফার্দার আপস্ট্রিমে আরও কিছু প্রোমোটার থাকে যেগুলো ট্রান্সক্রিপশনকে রেগুলেট করে। তাদের মধ্যে কিছু হয় এনহ্যান্সার আর কিছু হয় সাইলেন্সার। এনহ্যান্সার যেগুলো হচ্ছে ট্রান্সক্রিপশনকে এনহ্যান্স করে, আর সাইলেন্সার যেগুলো ট্রান্সক্রিপশনকে সাইলেন্স করে দেয়, জিন এক্সপ্রেশনকে কমিয়ে দেয়। নেক্সট, জেনারেল টাইপস অফ প্রোমোটার। এছাড়াও আরও কিছু প্রোমোটার আছে যেগুলোকে বলে কনস্টিটিউটিভ, ইনডিউসেবল, টিস্যু স্পেসিফিক অ্যান্ড সিনথেটিক। প্রোমোটার মে বি স্ট্রং অর উইক ডিপেন্ডিং on their efficiency of expression. Weak promoters are used if overexpression and excess product formation is likely to be toxic to host cell. যদি দেখা যায় কোনো একটা প্রোমোটারের জন্য ওভার এক্সপ্রেশন হচ্ছে আর এক্সেস প্রোটিন প্রোডাক্ট হচ্ছে, যেটা ওই হোস্ট সেলের পক্ষে টক্সিক, ফ্যাটাল, তো সেটাকে সাপ্রেস করতে, সেটাকে কন্ট্রোল করার জন্য সেখানে উইক প্রোমোটার নেওয়া হয়। কারণ স্ট্রং প্রোমোটার হলে ওখান থেকে ওভার এক্সপ্রেশন হবে, প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি হবে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের থ্রু দিয়ে। তো তার জন্যই সেখানে যাতে, আর যেই প্রোটিনটা যেহেতু টক্সিক, তাই হোস্ট সেলের পক্ষে ওটা টক্সিক হয়ে যাবে। তো তার জন্য সেটাকে সাপ্রেস করার জন্য আমরা বিশেষ বিশেষ জায়গায় উইক প্রোমোটার ইউজ করি। In addition to the strength of promoter, it is also desirable to regulate expression. This is done by using promoters that are either inducible or repressible. This exerts some control. কিছু হয় ইনডিউসেবল আর কিছু হয় রিপ্রেসেবল প্রোমোটার। কোনো একটা সামথিং সাবস্ট্রেটের প্রেজেন্সে প্রোমোটারটা ইনডিউসড হয়ে যায় এবং তার এক্সপ্রেশন আরও বেশি হয়। আর কিছু ক্ষেত্রে রিপ্রেসও করা যায় কিছু স্পেসিফিক সাবস্ট্রেট দিয়ে, ইনহিবিটার্স দিয়ে, বিভিন্ন রকম। তো এগুলো আমরা যখন ওপেরন পড়বো, ল্যাক ওপেরন, অ্যারাবিনোস ওপেরন, ট্রিপ ওপেরন, তো ওখানে এগুলো খুব ভালো করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে রিপোর্টার জিন। রিপোর্টার জিন কি? রিপোর্টার মানে রিপোর্ট করে কি? রিপোর্টার জিন ইজ ডিফাইন্ড অ্যাজ এ জিন হুজ প্রোডাক্টস ডিটেক্টস or marks the cells, tissues, organisms that express the gene from those that do not. Reporter genes isolated from prokaryotes E. coli are used in fishes like Z gene, cat, or chloramphenicol acetyltransferase gene. Recently, luciferase and green fluorescent proteins are used. রিপোর্টার জিন কী হয়, যে যখন একটা জিন অফ ইন্টারেস্টের সাথে একটা রিপোর্টার জিন যদি সাথে একই সাথে যদি থাকে, তাহলে যখন আমরা জিন অফ ইন্টারেস্ট পাবো, তার সাথে সাথে ওই রিপোর্টার জিনটারও ট্রান্সক্রিপশন হবে এবং ওই সেম আরএনএর মধ্যে জিন অফ ইন্টারেস্টের যে
সিকোয়েন্সগুলো থাকবে, তার সাথে সাথে রিপোর্টার জিনের সিকোয়েন্সটাও থাকবে, এবং সেখান থেকে যখন ট্রান্সলেশন হবে তো জিন অফ ইন্টারেস্টের সাথে সাথে আমার রিপোর্টার জিনেরটাও ট্রান্সলেশন হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমি যদি ওখানে যদি আমি রিপোর্টার জিনে যদি আমি জিএফপি নিই, গ্লিন ফ্লুরোসেন্স প্রোটিন, তো কী হবে, আমি যে প্রোটিনটা পাবো তার সাথে এই রিপোর্টার জিনটাও তো এক্সপ্রেস হচ্ছে। তো রিপোর্টার জিনের সাথে সাথে জিন অফ ইন্টারেস্টের সাথে যখন রিপোর্টার জিনও এক্সপ্রেস হচ্ছে, ওটা আমি যখন আন্ডার ইউভি লিমিটেডে রাখবো, দেখবো যে আমার সেই প্রোটিনটা গ্লো করছে, গ্রিন ফ্লুরোসেন্সে গ্লো করছে ইউভি ইলুমিনেটেড আন্ডারে। তো এইভাবে আমরা কি করব, আমরা বুঝতে পারি যাবো যে আমার প্রোটিন সিনথেসিস আর জিন এক্সপ্রেশনটা হয়েছে কি হয়নি। কিছু রিপোর্টার জিন এখানে দেওয়া আছে, আর কি কি অ্যাসে দিয়ে তাদেরকে ডিটেক্ট করা যায়। যেমন ল্যাক্সি জিন হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস হচ্ছে এর প্রোডাক্ট, যেটা এনজাইম অ্যাসে হিস্টোকেমিক্যাল অ্যাসে দিয়ে করা যায়। অন্যদিকে জিএফপি আছে, যেটা বললাম গ্রিন ফ্লুরোসেন্স প্রোটিন, সেটা ফ্লুরোসেন্স স্টাডি করে পাওয়া যায়। এলইউসি আছে লুসিফারেস এনজাইম, যেটা বায়োলুমিসেন্স অ্যাসে দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি। নেক্সট আসছে সিলেক্টেবল মার্কার, সিলেকশন করবে মানে ছাঁটাই করে যে আমার ডিজায়ার্ড জিনিসটাকে বের করে আনবে। দিস এলিমেন্ট ইজ রিকোয়ার্ড ফর মেইনটেনেন্স অফ দ্য প্লাজমিড ইন দ্য সেল। Due to the presence of the selective marker, the plasmid becomes useful for the cell. Under the selective condition, only cells that contains plasmid with the appropriate selective marker can survive. Selectable markers are often antibiotic resistant genes. They help in artificial selection. They help in identifying transformants and selectively allowing their growth, whereas eliminating non-transformants in cloning vector. সিলেকশন ভেক্টর কী করে, সিলেকশন করছে। এটা সিলেকশন কীরকম হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ সিলেকশন হতে পারে, দু রকম সিলেকশন হতে পারে, পজিটিভ সিলেকশনও হয়, নেগেটিভ সিলেকশনও হয়। যেমন একটা এক্সাম্পল বলছি, যেমন একটা অ্যাম্পিসিলিন সেন্সিটিভ ব্যাকটেরিয়া আছে, মানে একটা ব্যাকটেরিয়া যেটাকে অ্যাম্পিসিলিন অ্যান্টিবায়োটিক দিলে সেটা মরে যায়। এবার আমি কি করলাম, ওই ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড কন্টেনিং জিন অফ ইন্টারেস্ট আছে, যে জিন অফ ইন্টারেস্ট সহ যে প্লাজমিডটা আছে সেটা আমি এন্টার করালাম, এবং একই সাথে ওই প্লাজমিডের মধ্যে একটা ওই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনটাও রয়ে গেছে। মানে একটা প্লাজমিড যার মধ্যে জিন অফ ইন্টারেস্টও আছে, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনও আছে, এটা আমি ঢোকালাম, ইনসার্ট করালাম অ্যাম্পিসিলিন সেন্সিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে। এরপরে কি হবে, এই যে হোস্ট সেলটা আমি যদি কালচার করি, মানে সেলটা যখন ডিভাইড করবে অনেক নাম্বার হবে, ওখান থেকে যখন আমি অ্যাগার প্লেটে গ্রো করাই, যে অ্যাগার প্লেটের মধ্যে অ্যাম্পিসিলিন অলরেডি দেওয়া আছে, তো সেখানে কি হবে, সেলটা মরবে না, কারণ ওর মধ্যে ওই প্লাজমিডের সাথে সাথে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনটা ঢুকে গেছে, যেটা ওকে রেজিস্ট্যান্স প্রোভাইড করবে টুয়ার্ডস অ্যাম্পিসিলিন। এবার মনে রাখতে হবে, যে প্লাজমিডগুলো হোস্ট সেলের মধ্যে ঢুকেছে, শুধুমাত্র সেই হোস্ট সেলগুলোই ওই অ্যাম্পিসিলিন কন্টেইনিং অ্যাগার মিডিয়ামে সারভাইভ করবে। কিন্তু যে হোস্ট সেলের মধ্যে আমার এই প্লাজমিডটা এন্টার করেনি, তার মানে ওখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনও এন্টার করেনি, তো সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এই অ্যাম্পিসিলিন অ্যাগার প্লেটে বাঁচবে না, তারা কিন্তু মারা যাবে। তো এইভাবে আমরা কী হলাম, নেগেটিভ সিলেকশন করে শুধুমাত্র যেগুলোর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনওয়ালা প্লাজমিড আছে সেই সমস্ত হোস্ট সেলকেই আমরা সিলেক্ট করলাম। এবং একই সাথে মনে রাখতে হবে যে ওই যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট কন্টেইনিং যে প্লাজমিডগুলো ছিল, ওর মধ্যেই কিন্তু আমাদের জিন অফ ইন্টারেস্টও ছিল। তো একই সাথে আমরা কি করলাম, আমরা জিন অফ ইন্টারেস্টকে পেয়ে গেলাম এবং এই রেজিস্ট্যান্টগুলোকে এইভাবে আলাদা করলাম, মানে ট্রান্সফরমেন্ট ভার্সেস নন ট্রান্সফরমেন্টকে আমরা আলাদা করে দিলাম। ঠিক আছে, এরপর আসছে সিলেক্টেবল মার্কার ভার্সেস রিপোর্টার মার্কার। তো এখানে কিছু ডিফারেন্স আছে, এটা দেখে নাও। যে এক্সাম্পলটা বলছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, হার্বিসাইড রেজিস্ট্যান্ট জিন হলো সিলেক্টেবল মার্কারের আন্ডারে পড়ে, আর জিএফপি, লুসিফারেস এগুলো হচ্ছে রিপোর্টার মার্কারের মধ্যে পড়ে। এরপর আসছে ক্লোনিং ভেক্টর। আর ডিএনএ মলিকিউল ইন হুইচ when a foreign DNA is integrated
has the capability to replicate it within itself to give birth to numerous clones of recombinant DNA is known as cloning vectors. Vectors that are used for cloning are plasmids and phages, bacteriophages. আচ্ছা, এই যে আমরা যে প্লাজমিডগুলো এন্টার করাচ্ছি হোস্ট সেলে, কীভাবে করাতে পারি, কোন কোন প্রসেসে? এই জিন ট্রান্সফারগুলো অনেকগুলো প্রসেসে হতে পারে। ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, ব্যাকটেরিয়াল কনজুগেশন, ট্রান্সফেকশন, এছাড়াও ইলেকট্রোপোরেশন আছে, লিপোজোম মিডিয়েটেড জিন ট্রান্সফার আছে। এইসব প্রসেসগুলোর থ্রু দিয়ে আমরা জিন অফ ইন্টারেস্ট উইথ প্লাজমিড আর ফেজেস যাই বলি না কেন ওগুলোকে আমরা হোস্ট সেলের মধ্যে এন্টার করাতে পারি। নাও আসছে ফিচার্স অফ ক্লোনিং ভেক্টরস। কী ফিচার্স থাকবে? দ্য ক্লোনিং ভেক্টরস possess the following features. Number 1, cloning vector should possess an origin of replication so that it can self-replicate inside the host cell. It should have a restriction site for the insertion of the target DNA. It should have a selectable marker with an antibiotic resistant gene that facilitates screening of the recombinant organism. It should be small in size so that it can easily integrate into the host cell. It should be capable of inserting a large amount of DNA, large segment of DNA. It should possess multiple cloning sites or MCS. It should be capable of working under the prokaryotic and eukaryotic systems. Now, what are the different kinds of cloning vectors? প্লাজমিডস হতে পারে, যেগুলো আমরা কমনলি ইউজ করি, PAC18 আর PBR322, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম আর BAC, yeast artificial chromosome or YAC, lambda bacteriophages, cosmids. Cosmids are the cos site containing plasmids that are known as cosmids. Human artificial chromosome HAC. এই সমস্ত হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ক্লোনিং ভেক্টরস। এখন দেখা যাচ্ছে যে এই বিভিন্ন রকম ক্লোনিং ভেক্টরের ডিটেলস, তার সাইজ, ক্লোনিং লিমিট, মার্কার, জিন, এক্সাম্পল এগুলো এখানে দেওয়া আছে। এরপর আসছে এক্সপ্রেশন ভেক্টর। ভেক্টরস দ্যাট ক্যান ইল্ড দ্য প্রোটিন প্রোডাক্টস অফ ক্লোন জিনস আর এক্সপ্রেশন ভেক্টর। Two elements that are required for active gene expression: one, a strong promoter and a ribosome binding site near and initiating ATG codon. ATG codon means it is the codon resides in the sense strand of DNA. এর কমপ্লিমেন্টারিটা হবে হচ্ছে AUG। কমপ্লিমেন্টারি বলাটা ঠিক হবে না, ঠিক এইটারই যে সেন্স স্ট্র্যান্ডের যে সিকোয়েন্স থাকে সেটাই তো mRNA-তে থাকে। তো সেন্স স্ট্র্যান্ডে যে ATG থাকলে আমার mRNA-তে সেটা থাকবে AUG, স্টার্ট কোডন যেটাকে বলছি। The main function of an expression vector is to yield the product of a gene. Therefore, strong promoter is necessary. The more mRNA is produced, the more protein product is made. Expression vector will have the following essential features: origin of replication, that is functional in target host cell, antibiotic resistance gene or other genetic selection mechanism, promoter strong or weak as per suitability along with regulatory control, restriction sites immediately downstream from the promoter, unique restriction site for cloning located in position where the inserted cDNA or complementary DNA sequence can be expressed effectively. এখানে দেওয়া আছে এক্সপ্রেশন ভেক্টরের একটা ইমেজ আর স্কিমেটিক ডায়াগ্রাম। আচ্ছা, নেক্সট ইন ব্রিফ তাহলে কি থাকছে, একটা এক্সপ্রেশন ভেক্টরে ORI সাইট থাকছে, অরিজিন অফ রেপ্লিকেশন, সিলেক্টেবল মার্কার, ট্রান্সক্রিপশনাল প্রমোটার, ইউনিক মাল্টিপল ক্লোনিং সাইটস, translational initiation region or TIRS or translation terminator. The major difference between cloning vector and expression vector is in
Most of the cases, cloning vector is high in copy number, whereas expression vectors are having tight regulatory sequences like ribosome binding site, operator, etc. This helps in high level expression of your desired protein. এখানে ক্লোনিং ভেক্টর আর এক্সপ্রেশন ভেক্টরের ডিফারেন্সেসগুলো দেওয়া আছে। এরপর আসছে কিছু ক্লোনিং ভেক্টর যেগুলো আছে আমাদের সিলেবাসে, পিইউসি, পাক ভেক্টরস। The name is derived from the place of their initial preparation, that is the University of California. These vectors have 2700 base pairs and ampicillin resistance gene and LAC-Z gene. Insertion of foreign DNA in LAC-Z gene causes inactivation of LAC-Z gene. E. coli, which is lactose negative, is used for transformation. When culture is grown in presence of IPTG or isopropyl thiogalactoside, which induces the synthesis of beta galactosidase, and in the presence of X-gal substrate E. coli, transformed E. coli gives white colonies, while transformed but not without insert E. coli gives blue colonies. Substrate is chromogenic, hence colored product is formed if enzyme is active. Vectors of PIUC family have a region that contains several unique restriction sites in a short stretch of DNA. This region is known as polylinker or multiple cloning sites or MCS. Here's the image of PAC18 vector. এখানে কি দেখছি, ORI সাইট আছে, অরিজিন অফ রেপ্লিকেশন, LAC-Z জিন আছে আর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে। টোটাল 2.7 KB কিলো বেস পেয়ার টোটাল এই জিনটার সাইজ। এখানে LAC-Z জিনের মধ্যে আছে পলিলিঙ্কার সিকোয়েন্স। এই পলিলিঙ্কারের সিকোয়েন্সের মধ্যে কাট সাইটসগুলো আছে, ডিফারেন্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাট সাইটগুলো এখানে আছে, like HINT3, SPH1, PST1, SAL1, BAMH1, EcoR1, etc. তো এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো এই পলিলিঙ্কারের স্পেসিফিক সিকোয়েন্সে এখানে কাট করে এখানে নিক তৈরি করতে পারে, এখানে যেখানে জিন অফ ইন্টারেস্ট আমরা ইনসার্ট করাতে পারবো এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের হেল্প নিয়ে। আচ্ছা, তো এখানে দেখো LAC-Z জিনের যে অ্যারোটা আছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এখানে ট্রান্সক্রিপশন অ্যান্টি ক্লকওয়াইজ হবে এই জায়গায়। তেমনই আছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনে, দেখো অ্যারোটা অ্যান্টি ক্লকওয়াইজ, তো ওখানেও যদি তোমার ট্রান্সক্রিপশন হয় ওটা অ্যান্টি ক্লকওয়াইজই হবে। আর LAC-Z জিনের ঠিক আগেই আছে হচ্ছে ল্যাক প্রমোটার। এরপর আসছে হচ্ছে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন, যেটা আগে বলছিলাম, এখানে ছবি দিয়ে দেওয়া আছে। প্লাজমিড ভেক্টরের মধ্যে যে MCS আছে ওই মাল্টিপল ক্লোনিং সাইটস, যেটা LAC-Z জিনের মধ্যে। আচ্ছা, LAC-Z জিন আমরা কী তৈরি করি? LAC-Z জিন তৈরি করছে আমাদের LAC-Z জিন আমাদের কি তৈরি করে? LAC-Z জিন আমাদের তৈরি করছে হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস। বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি করছে, যেটা X-gal সাবস্ট্রেটের ওপর অ্যাক্ট করবে। X-gal কি সাবস্ট্রেট? X-gal একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেট। এই LAC-Z জিনকে কে ইনডিউস করছে? IPTG ইনডিউস করছে, আইসোপ্রোপাইল থায়োগ্যালাক্টোসাইড ইনডিউস করছে, যার জন্য বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি হচ্ছে LAC-Z জিন থেকে। আর এই LAC-Z জিন X-galকে কাট করে দেয়, করে ক্রোমোজেনিক সাবস্ট্রেটকে ওটা ব্লু থেকে হোয়াইট করে দেয়। ঠিক আছে, এবার ফরেন ডিএনএ যার মধ্যে আমার জিন অফ ইন্টারেস্টটা আছে, সেটাকে ওই রেস্ট্রিকশন এনজাইম অ্যান্ড লাইগেজ দিয়ে এই LAC-Z জিনের মধ্যে এই MCS সাইটে আমরা ইনসার্ট করালাম। তো একটা ইনসার্ট করেছি LAC-Z জিনের মধ্যেই, আরেকটা করেছি LAC-Z জিনের পাশে, LAC-Z জিনের মধ্যে না, আউটসাইড LAC-Z।
আরেকটায় কোনো ইনসার্টই করা হয়নি। করার পর কম্পিটেন্ট ইকোলাই সেলের মধ্যে এটাকে either conjugation or transfection or translocation কোনো একটাভাবে আমরা ইনসার্ট করে দিলাম। করে দেওয়ার পর ওটাকে গ্রো করালাম একটা কালচার মিডিয়াতে, যেখানে এক্সগ্যাল আছে আর আইপিটিজি আছে। আইপিটিজি কী করবে? ইনডিউস করবে ল্যাক্সিজিনকে বিটা গ্যালাক্টোসাইডেস সিনথেসিস করার জন্য। সেই বিটা গ্যালাক্টোসাইডেস যদি তৈরি হয় তাহলে এক্সগ্যাল কনভার্টেড হয়ে যাবে ব্লু কালারে, আর যদি কনভার্ট না হয় তাহলে হোয়াইটই থাকবে। তো কি হচ্ছে, যেখানে ইনসার্ট করা হচ্ছে ল্যাক্সিজিনের মধ্যে ফরেন ডিএনএটা, তো সেখানে তো বিটা গ্যালাক্টোসাইডেস আর তৈরি হবে না, কারণ ওখানে ল্যাক্সিজিনের মধ্যেই ওইখানেই আমাদের ফরেন ডিএনএটাকে ইনসার্ট করিয়ে দিল। তো ওখান থেকে বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি হচ্ছে না। যেহেতু বিটা গ্যালাক্টোসাইডেস ওখান থেকে তৈরি হচ্ছে না, তো আমাদের এক্সগ্যাল যে ক্রোমোজেনিক সাবস্ট্রেটের আনঅল্টার্ড থাকছে। ঠিক আছে, তো যে কলোনিগুলো হচ্ছে সেগুলোরও কালার চেঞ্জ হচ্ছে না, সেগুলো কি হচ্ছে হোয়াইট কলোনি দিচ্ছে। ব্যাকটেরিয়াল কলোনিগুলো হোয়াইট হবে সেই এগার প্লেটে। অন দ্য আদার হ্যান্ড, যেখানে ল্যাক্সিজিন তো মধ্যে কোনো কিছু ইনসার্ট করা হয়নি, ফরেন ডিএনএ আউটসাইডে আছে অথবা নেই, সেখানে তো বিটা গ্যালাক্টোসাইডেস তৈরি হচ্ছে। তো সেটা কি করবে, কী করে? এক্সগ্যালকে কনভার্ট করে দেবে ক্রোমোজেনিক সাবস্ট্রেট, ওকে ব্লু, মানে যে কনভার্ট করার পর যে সাবস্ট্রেটটা তৈরি হবে সেটা হচ্ছে ব্লু কালার দেবে। তো সেই তাহলে কি হবে, কলোনিগুলো ব্লু তৈরি হবে। তো এইভাবে এগার প্লেটে ব্লু কলোনি তৈরি হবে। এইভাবে আমরা কি করছি, জিন অফ ইন্টারেস্ট আর ফরেন ডিএনএকে ল্যাক্সিজিনের মধ্যে ঢুকিয়ে বিটা গ্যালাক্টোসাইডেস জিনটাকে ইনঅ্যাক্টিভেট করে দিয়ে আমরা বুঝতে পারছি, সিলেকশন করতে পারছি যে কোনগুলো ট্রান্সফারমেন্ট আর কোনগুলো নন ট্রান্সফারমেন্ট, ট্রান্সফারমেন্ট ভার্সেস নন ট্রান্সফারমেন্ট, ওইখানে সিলেকশন করছি। তো এটাকেই বলছি ইনসার্ট করে, যেহেতু আমি ল্যাক্সিজিনটাকে ইনঅ্যাক্টিভেট করছি জিন অফ ইন্টারেস্ট ঢুকিয়ে, তাই এর জন্য এর নাম হলো ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন। আর যেহেতু একটা হচ্ছে কিছু কলোনি দিচ্ছে যেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভেট হয়ে যাওয়া কলোনিগুলো হচ্ছে হোয়াইট কলোনি দিচ্ছে, আর যেগুলোর মধ্যে জিন অফ ইন্টারেস্ট ঢুকছে না, ঠিক আছে, সেগুলো ব্লু কলোনি দিচ্ছে। তো এই স্ক্রিনিং প্রসেসটাকে আমরা ব্লু হোয়াইট স্ক্রিনিংও বলে থাকি, ব্লু হোয়াইট স্ক্রিনিং। এখন আসছে PBR 322. This is derived from E. coli plasmid col-E1. Bolivar and Rodriguez prepared this vector, hence the name, and 322 are numerical, which were significant to these scientists. It is 4362BP long DNA with genes for resistance to tetracycline and ampicillin. PBR 322 poses an origin of replication and restriction sites for cleavage by variety of restriction enzyme. Now, what are the steps involved in this process of gene cloning? Number 1, it involves separating genes from the donor cell, inserting it to a smaller carrier molecule also known as the vector, and then replicating it into the host cell. Thus, the steps involved are isolating the donor DNA gene, number 2, selecting specific vector, number 3, incorporating the donor gene in the chosen vector, 4, transforming the recombinant vector to a host cell, 5, isolating the recombinant cell. These are the 5 crucial steps involved in gene cloning. Where is gene cloning used? It is used majorly in DNA sequencing studies. It is also used to cure illness using gene therapy. It is also used to make new strains of seeds and improve variants of fruits or vegetables in the agricultural sector. Bacteria that contain clones plasmids are used for production of vitamins and antibiotics in the pharmaceutical sector. তো আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। কোনো প্রবলেম থাকলে, কোনো বুঝতে অসুবিধা হলে
তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।